তো নূহ আলাইহিস সালামের কিস্তি মুক্তির তরী, মুক্তির কি এই মুক্তির তরী তৈয়ার হলো 1,24,000 পয়গম্বরের নামে তক্তা দিয়া কাঠ দিয়া আর পাক পঞ্চতনের নামে মাতুল সহ পাক পঞ্চতনের নামের কাঠ দিয়া আর খোলাফায়ে রাশিদিনের কাঠ দিয়া। তার মানে এটাই হলো মুক্তির কিস্তি, এটাই হলো মুক্তির তরী। সুতরাং এই 1,24,000 তারপর পাক পঞ্চতন খোলাফায়ে রাশিদিনের নামের কাঠ সহ মিলাইয়া এই কিস্তি যখন তৈয়ার হলো, এটার নাম দেওয়া হলো মুক্তির তরী। কি বুঝাইলো আল্লাহ, কি দিলেন, কি বুঝাইতে চাইছেন? যে আম্বিয়া কেরামগণ হলো আর খোলাফায়ে রাশিদিন পাক পঞ্চতন হলো সমগ্র উম্মতের মানব জাতির মুক্তির তরী। তাদের মাধ্যমে একটা দিন দিলাম, এই দিনের প্রতীক হলো নৌকা কিস্তি। এটা এই দিনটা আল্লাহ বলতেছেন পৃথিবীতে আমার দিন আমি সাজাইতেছি 1,24,000 পয়গম্বর আর পাক পঞ্চতন আর 4 জন খোলাফায়ে রাশিদিন দিয়া। এদের মাধ্যমে আমি খোদার যেটা মুক্তির জন্য দিন দিয়েছি, এই দিন হলো এতগুলি ব্যক্তিগত বক্তব্যের মাধ্যমে পৃথিবীর মধ্যে দিন চালু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুফান আরম্ভ হলো, কি হলো? চুলার থেকে একবারে গজবের পানি বের হতে হইতে তুফান আরম্ভ, পানি বাড়তেছে, এদিকে করতেছে। তখন নূহ আলাইহিস সালাম সেই কিস্তির মধ্যে কি করলেন? নূহ আলাইহিস সালাম সেই কিস্তির মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করিলেন। এই কি করিলেন? নূহ আলাইহিস সালাম কি করছে? নশার 900 বছর কি করছে? হেদায়েত করার পর হেদায়েত কই নাই, আরো বহুবার হত্যা করছে, আল্লাহ জীবিত করেছে 950 বছর। তখন নূহ আলাইহিস সালাম বিরক্ত হয়ে কি করলেন? রব্বে লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। ও খুদা, এই জমিনের বুকের মধ্যে কোনো জমিনবাসীকে তুমি বাঁচাইয়া রাখিও না। ইন্নাকা ইন তাজারহুম, তুমি যদি এদেরকে মাফ করে দাও, ছেড়ে দাও, এদের থেকে আগামী প্রজন্ম যা হবে সবগুলা কাফের পয়দা হবে, একটা ইমানদার পয়দা হবে না। সবগুলো সাফ করো, সাফ করে দাও। আল্লাহ দোয়া কি করলেন? কবুল করে দিলেন। আর নবীর দোয়া কি? আল্লাহরও সংবিধানের মধ্যে আছে, আমাদের সংবিধানে বাংলাদেশের সংবিধান বানিয়েছে, প্রেসিডেন্টের কি ক্ষমতা, প্রধানমন্ত্রীর কি ক্ষমতা, প্রত্যেকের কি কি, হ্যাঁ আল্লাহর সংবিধানের মধ্যে লেখা আছে দোয়াউল আম্বিয়া মুস্তাজাবুন, নবীদের দোয়া আল্লাহর দরবারে কি কবুল। আমাদের পাবলিকের দোয়া কবুল বলে সেখানে আল্লাহর সংবিধানে লেখে নাই। এটা হলো আল্লাহর দয়া। এটা কি আল্লাহ কবুল করলে করবে, কবুল না করলে। কিন্তু নবীদের ব্যাপারে আল্লাহ আইন বানাই দিছে, কুদরতের আইন। আল্লাহ কি আল্লাহর কুদরতের আইনের বিপরীত করে? আল্লাহর আইনের কোন বিপরীত দেখবে না, আল্লাহর আইনের কোন কি নাই, বিপরীত নাই। তো আল্লাহর আইন হলো নবীদের দোয়া কি কবুল। তো নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, গজব দিলেন, কবুল কিনা। তো এখন সবাইকে যখন মারি ফেলবে, তো নূহ আলাইহিস সালাম তাকবীর বলেন না। এখন পৃথিবীতে তো নূহ আলাইহিস সালাম আছে, নূহ আলাইহিস সালামের পরিবার আছে, আর কিছু সামান্য মানুষ ইমানদার আছে, এরও কি? এখন এদেরকে তো বাঁচাইতে হবে, কি করতে হবে? নূহ আলাইহিস সালামকে বললেন কিস্তি বানাও, আমি তুফান দিব, তুফান দিয়ে কি করব? কিস্তি কি বানাও। কিস্তি কোথার থেকে আনবো? হয়তো আফ্রিকার জঙ্গলের মধ্যে আমি বড় বড় গাছ উঠেছি, গাছগুলো কে আনবে? আর পৃথিবীর মধ্যে বড় একটা মানুষ বানায় রাখছে আল্লাহ, তা 4000 ফুট লম্বা, 6000 ফুট, 6000 ফুট। পৃথিবীর জমিনের সাগর মহাসাগরের পানি তার হাঁটুর অর্ধেক। এটার নাম হলো কি? ঔজ ইবনে উনুক। তার নাম কি? ঔজ ইবনে। এখন তাকে ঠিক করে দেওয়া হলো। এক কোজনে বড় বড় গাছগুলো কি করেছেন? এক খাতে করে নিয়ে আসলেন, আনার পর গাছগুলো ছিঁড়াইল। সর্বপ্রথম কারফান্ডারি কাজ আল্লাহ নূহ আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে আরম্ভ করেছেন। কারফান্ডারি
পানি সে তৈরি করে না গাছ ছিঁড়ে নিয়ে, এই গাছ ছিঁড়ে নিয়ে আরম্ভ কার মাধ্যমে হয়েছে? হযরতে নূহ আলাইহিস সালামের ছিঁড়াইলেন। বারা বারা লম্বা লম্বা কি বানাইলো? কাঠ বানাইলো। কি বানাইলো? কাঠ বড় বড় লম্বা। কাঠ কয়টা? এত বড় কিস্তি বানাইবে, কাঠ কয়টা লাগবে? প্রথমে 1,24,000 বানাইলেন। কি বানাইলেন? 1,24,000। তারপর আবার 5টি বানাইলেন। মূল কাঠ একটা বানাইলেন সুবন উপরে, যেটা মাতুল হয়, নখের উপরে একটা, মাঝখানে একটা কি থাকে? হ্যাঁ, মাটি। মাটি বলা হয় একবারে উপরেরটা, সেই। তারপরে বানানোর পর রাখি দিছে। দেখা গেল প্রত্যেক কাঠের উপর এক এক নবীর নাম কোদানো হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। এক এক নবীর নাম কি কোদানো হয়ে গেছে। তারপর মাতুলের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোদানো হয়ে গেছে। ওমা, তার আশেপাশে আরো 7 জনের নাম দেখা যাইতেছে। কার নাম? হযরত আলী, হযরত ফাতেমা, হযরত হাসান, হযরত হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিট করলেন, দেখতে গেছে আরো 7টা কাঠ লাগবে। ইয়া আল্লাহ, ওটা আরো 7 কাঠ। কাঠ 7টা তৈরি করলো, রাত্রের বেলা রাখলো। সকালবেলা দেখতেছে 4 খলিফার নাম হয়ে গেল। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ফিট করে দিল। তো নূহ আলাইহিস সালামের কিস্তি মুক্তির তরী। মুক্তির কি? এই মুক্তির তরী তৈরি হলো 1,24,000 পয়গম্বরের নামে তক্তা দিয়া, কাঠ দিয়া, আর পাক পঞ্চতনের নামে মাতুল সহ পাক পঞ্চতনের নামের কাঠ দিয়া, আর খোলাফায়ে রাশিদিনের কাঠ দিয়া। তার মানে এটাই হলো মুক্তির কিস্তি, এটাই হলো মুক্তির তরী। সুতরাং এই 1,24,000, তারপর পাক পঞ্চতন, খোলাফায়ে রাশিদিনের নামের কাঠ সহ মিলাইয়া এই কিস্তি যখন তৈরি হলো, এটার নাম দেওয়া হলো মুক্তির তরী। কি বুঝাইলো আল্লাহ? কি দিলেন? কি বুঝাইতে চাইছেন? যে আম্বিয়া কেরামগণ হলো আর খোলাফায়ে রাশিদিন পাক পঞ্চতন হলো সমগ্র উম্মতের, মানব জাতির মুক্তির তরী। তাদের মাধ্যমে একটা দিন দিলাম, এই দিনের প্রতীক হলো নৌকা, কিস্তি। এটা এই দিনটা আল্লাহ বলতেছেন, পৃথিবীতে আমার দিন আমি সাজাইতেছি 1,24,000 পয়গম্বর আর পাক পঞ্চতন আর 4 জন খোলাফায়ে রাশিদিন দিয়া। এদের মাধ্যমে আমি খোদার যেটা মুক্তির জন্য দিন দিয়েছি, এই দিন হলো এতগুলি ব্যক্তিগত বক্তব্যের মাধ্যমে পৃথিবীর মধ্যে দিন চালু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতার সেটার প্রতীক হিসাবে নৌকা বানানো হলো। কি বানানো হলো? কয়েক তালা করলো। কেমন? নূহ আলাইহিস সালামের সন্তান 3 জন উড়িলা, সাম, হাম, ইয়াফেস। কেনান উঠে নাই। কেনান কে? কেনান উঠে নাই। হদে না আমি উঠবো না, যত বড় তুফান হোক না কেন, আদি আমি পাহাড়ের উপর উঠে গেছে। তুফানের বাড়ির চড়ে, টন্নরের বাড়ির চড়ে কি কোথায় চলে গেল? হবে না। নূহ আলাইহিস সালামের ছেলে হলে হবে না, কিন্তু ইমান তো নাই। কি নাই? ওই কিস্তির মধ্যে যারা উঠছে তারা সবাই ইমানদার। সবাইকে ইমানদার। কিছু প্রাণী উঠেছে, এক এক জোড়া প্রাণী জগৎকে অর্ডার দিল, এ হাতিরা, সকল হাতি নূহ আলাইহিস সালামের কিস্তির সামনে হাজির। এই তোমাদের থেকে 1 জোড়া হাতি দাও, একটা পুরুষ একটা নারী, বাকি তোমরা চলে যাও। তারা সবাই মিলে হাওলা করলো। তো বাকিরা তো চলে যাবে, বাকিরা কি হয়ে যাবে? নিশ্চিন্ন হয়ে যাবে। তারা বেশ করলো। এইভাবে প্রত্যেক জোড়া 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 সেখানে নিয়ে নৌকাতে উঠাইল। কি করলো? উঠাইল। তারপরে তুফান আরম্ভ হলো। কি হলো? চুলের থেকে একবারে গজবের পানি বের হতে হইতে তুফান আরম্ভ, পানি বাড়তেছে, এদিকে করতেছে। তখন নূহ আলাইহিস সালাম সেই কিস্তির মধ্যে কি করলেন? নূহ আলাইহিস সালাম সেই কিস্তির মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করিলেন। এই কে করিলেন? কে করিল? মিলাদ পালন করে আমার নবীর উসিলা ধরে দোয়া করলেন। তাহলে মিলাদ পালন করলে তুফান থেকে কি ভাবা যায়? আমার নবীর উসিলা ধরিলে কি ভাবা যায়? अगर नाम मुहम्मद रात नया वर्दे शफी आदम नो आदम या फते तुबा ननु अज़कर
নাজাইনা সালাতুনিয়া তিনি কি করিলেন সেখানে? আর ঈদে মিলাদুন নবী পালন করলেন কোথায়?